ভাইয়া, আমাকে একটু লিফট দিবেন প্লিজ? অনেক বিপদে পড়েছি, রাস্তায় একটা গাড়িও পাচ্ছি না। উঠুন। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা গাড়িতে উঠে বসলো। শাকিল আবার গাড়ি চালাতে শুরু করলো। মেয়েটাকে দেখে শাকিল রাগে জ্বলে পুড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে। সেদিন শাকিলের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কি করতে কি করেছে সে নিজেও জানে না। ছেলেটা হাইওয়ে পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো উল্টো দিকে। আপনি গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। শাকিল গাড়ি থেকে পিস্তলটা বের করে মেয়েটার দিকে ধরে বলল, চুপ করে বস। বেশি কথা বললে পিস্তল দিয়ে মাথা ফুটো করে দেব। প্লিজ আমাকে যেতে দিন বাসায়। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আবার কথা বলে। শাকিল গাড়িটা জঙ্গলের ভিতর একটা পোড়া বাড়িতে নিয়ে দাঁড় করালো। ছেলেটার এমন আচরণ দেখে ভয়ে মেয়েটার গলা শুকিয়ে গেল। ছেলেটা নেমে পিস্তলটা মেয়েটার দিকে ধরে বলল, নাম গাড়ি থেকে। আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কিছু করবেন না। এখানে চেঁচিয়ে লাভ নেই, এখানে কেউ তোর চিৎকার শুনতে পাবে না। মেয়েটা গাড়ি থেকে নামলো। শাকিল মেয়েটাকে নিয়ে পোড়া বাড়ির ভিতরে ঢুকে মেয়েটাকে ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা যত মেয়েটার কাছে এগোতে যাচ্ছে মেয়েটা তত দূরে সরে যাচ্ছে। একসময় মেয়েটার দেয়ালের সাথে পিঠ থেকে গেল। মেয়েটা চিৎকার করে কাঁদছে, তবুও তার কান্না কেউ শুনতে পাচ্ছে না। ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসলো। মেয়েটা জানে এখন আর তার বাঁচার কোনো পথ নেই। মেয়েটা দুই চোখ বন্ধ করে নীরবে দু চোখের অশ্রু ফেলছে। ছেলেটা মেয়েটার সামনে এসে মেয়েটার ওড়না ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তারপর ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করলো। মেয়েটা চিৎকার করে কাঁদছে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো এখানে কেউ নেই, কারণ এই জঙ্গলে আশেপাশে কেউ থাকে না। এখানে শুধু থাকে বন্য পশু পাখি, যারা কখনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না। ছেলেটা ধর্ষণ করার পর মেয়েটার জামা কাপড় মেয়েটার দিকে ছুঁড়ে মারলো। মেয়েটা কাপড় জড়িয়ে ধরে আরও উচ্চ জোরে কাঁদা শুরু করে দিল। ছেলেটা করুণ সুরে বলল, কাপড়টা পরে নে। দেখ, কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। চুপ করে কাপড়টা পরে নিয়ে আমার পিছন পিছন আয়। মেয়েটা কাপড় চোপড় নিয়ে ছেলেটার সাথে পোড়াবাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসলো। ছেলেটা গাড়ি স্টার্ট করে জঙ্গলের রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলো। মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে দুই চোখের অশ্রু ফেলছে। মেয়েটার শুধু বারবার মনে হচ্ছে চলন্ত গাড়ি থেকে নেমে আত্মহত্যা করতে, কিন্তু নিজের পরিবারের সবার মুখটা চোখের সামনে ভেসে ওঠার কারণে তাও পারতেছে না। কিছু দূর যাওয়ার পর একটু দূরে হাইওয়ে পুলিশ সব গাড়ি চেক করতেছে। শাকিল গাড়ি থেকে অজ্ঞান করার ওষুধটা বের করে সেই ওষুধটা রোমালে মিশিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মেয়েটার মুখের সামনে ধরতেই মেয়েটা নিমিষেই অজ্ঞান হয়ে গেল। এমন সময় হাইওয়ে পুলিশ গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল। শাকিল গাড়িটা দাঁড় করাতেই হাইওয়ে পুলিশ বলল, কোথায় যাচ্ছেন? স্যার বাসায়। আপনার বাসা কোথায়? স্যার সামনেই। এই মেয়েটা কে? স্যার আমার বউ। উনি এইভাবে শুয়েছেন কেন? অনেক পথ জার্নি করে এসেছে তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, যান। তবে এরকম বেশি রাত করে রাস্তায় বেরোবেন না, কেমন? আচ্ছা। শাকিল আবার চালাতে শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর গাড়িটা শাকিলের বাসার সামনে এসে দাঁড় করালো। মেয়েটা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। শাকিল মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। রুমের সামনে এসে চাবি দিয়ে রুমের দরজা খুলে মেয়েটাকে খাটের উপরে শুইয়ে বারান্দার কাছে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উঠছে আর নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে বাষ্প করে উড়িয়ে দিচ্ছে। একটা সিগারেট শেষ হওয়ার পর আর একটা, এরকম মোট 5টা সিগারেট শেষ করলো। তারপর বারান্দা থেকে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে এসে দেখলো মেয়েটা এখনও অজ্ঞান হয়ে আছে। শাকিল টেবিলের উপর থেকে গ্লাসের পানি ঢেলে মেয়েটার মুখে ছিটিয়ে দিল।